মতো অনেক অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি এবং বরাবরের মতো ভালো থাকার চেষ্টা করি। তো আপনারাও সবসময় চেষ্টা করবেন ভালো থাকার। তো ভালো থাকার চেষ্টা করলে একমাত্র ভালো থাকতে পারবেন, ঠিক আছে। তো আজকে আবারও আপনাদের মাঝে সুন্দর একটি ফোনের রিভিউ ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। তো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যারা এই চ্যানেল নতুন বা প্রথম বা যারা ফোনের রিভিউ ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং যে সকল শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি যে ফোনটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা চমৎকার একটি ফোন, একটি ব্র্যান্ডের ফোন। সেটা হচ্ছে স্যামসং Z30 Pro। স্যামসং Z30 Pro। তো এই ফোনটা নিয়ে আলোচনা করার কারণ হলো যাদের বাজেটটা একেবারে লো বাজেট, অর্থাৎ 10,000 থেকে 12,000 টাকা বাজেট, তাদের জন্য আজকের এই ভিডিওটি মেক করা। অর্থাৎ আপনারা লো বাজেটও দিয়ে আপনারা হচ্ছে ব্র্যান্ডের ফোন কিনতে চাচ্ছেন, স্যামসং ব্র্যান্ডের কোন মডেলটা ক্রয় করবেন, এই জন্য আজকের এই ভিডিওটি করা। তো প্রথমে চলে যাচ্ছে হচ্ছে বাজেটের দিকে, অর্থাৎ প্রাইজের দিকে। তো এটার প্রাইস ইন বাংলাদেশ লেখা আছে, দেখেন 10,890 টাকা। তো 10,890 টাকা। এখানে কিন্তু র্যাম রম উল্লেখ করে নেই, এটা আমি পরবর্তীতে দেখাই দেব। তো ধৈর্য সহ সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, ঠিক আছে। তো ভিডিও আপনার ফোনটা কেমন হবে সেটা আমি নমুনা হিসেবে দেখাই দিলাম। তো এবার আমরা চলে যাচ্ছে হচ্ছে ফোনের মূল যে বিষয়গুলো আছে সেই বিষয়টাতে। সেটা হচ্ছে আপনারা এই স্যামসং Z30 Pro এই ফোনটা ফার্স্ট রিলিজ হয়েছে জানুয়ারি মাসে 2021 সালে, অর্থাৎ 2021 সালের ফোন এটা। এবং কালার হিসাবে বেশ কয়েকটি কালার পাবেন, সেটা হচ্ছে ব্লু, অ্যামাজন গ্রিন অ্যান্ড পার্সিয়ান ব্লু, ঠিক আছে। তিনটা কালার পাবেন। এবং কানেক্টিভিটিতে পাচ্ছেন নেটওয়ার্কে 2G 3G এবং 4G। এবং ডুয়েল সিম হিসাবে পাচ্ছেন ডুয়েল ন্যানো সিম পাচ্ছেন সিমে। এবং পাচ্ছেন ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ, জিপিএস, রেডিও, ইউএসবি, ওটিজি। বাট এখানে একটা জিনিস পাচ্ছেন না, সেটা হচ্ছে কি ইউএসবি টাইপ সি কিন্তু কেবলটা পাচ্ছেন না এই ফোনের সঙ্গে, কারণ বাজেট লো। তো এই লো বাজেটে মূলত ইউএসবি টাইপ সি কেবল হয় না। তো এই ফোনের বডির স্টাইলটা হচ্ছে মিনিমাল নোটস ম্যাটেরিয়াল, গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক বডি। অর্থাৎ আপনার ফ্রন্ট পার্টটা হচ্ছে গ্লাস অ্যান্ড ব্যাক পার্টটা হচ্ছে কি প্লাস্টিক। এবং ফোনের ওয়েটটা হবে হচ্ছে 186 গ্রাম, অর্থাৎ ফোনটা কিন্তু স্লিম হবে। ফোনের ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.52 ইঞ্চি, যা অন্যান্য ফোনের তুলনায় একটু বড়। তো যারা হচ্ছে বড় ডিসপ্লে পছন্দ করে তাদের জন্য অনেকটা বেটার হবে। এবং ডিসপ্লে রেজলিউশনটা কেমন হবে সেটা আমরা দেখি। তো রেজলিউশনটা হচ্ছে HD+ 16x720 পিক্সেল 269 PPI। তো এখানে যদি 24x720 পিক্সেল দিত তাহলে তো অনেকটা বেটার হতো। তো রেজলিউশনটা তেমন একটা ভালো হবে না এই ফোনের। এবং টেকনোলজিতে পেয়ে যাচ্ছে IPS টাচ স্ক্রিন, বাট প্রোটেকশনে কিন্তু এখানে কোনো প্রকার গ্লাস ব্যবহার করা হয় না, অর্থাৎ গরিলা গ্লাস কি পান্ডা গ্লাস, কর্নিং গরিলা গ্লাস 3D5 কোনো কিছু ব্যবহার করা হয় না। যদি এই তিনটা যে কোনো একটা দিত তাও আপনার কি ফোনটা একটু শক্তিশালী হতো। তো ক্যামেরা কেমন হবে? তো ব্যাক ক্যামেরা চলে গেলাম। ব্যাক ক্যামেরা রেজলিউশনটা হবে 13+2+5 মেগাপিক্সেল অ্যান্ড ভিডিও রেকর্ডিং করতে পারেন ফুল এইচডি 1080-তে। ফ্রন্ট ক্যামেরার রেজলিউশনটা হচ্ছে 8 মেগাপিক্সেল অ্যান্ড ভিডিও রেকর্ডিং করতে পারেন ফুল এইচডি 1080-তে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস আছে কি ফিউচারে আছে ডিসপ্লে ফ্ল্যাশ, অর্থাৎ আপনার এক্সট্রা কোনো ফ্ল্যাশ লাইট ব্যবহার করা নাই, আপনার ডিসপ্লে থেকে ফ্ল্যাশ লাইট হিসাবে আপনার ব্যবহার করতে পারবেন। তো ফোনের সঙ্গে ব্যাটারি হিসেবে আপনার পেয়ে যাবেন বেশ সুন্দর একটি ব্যাটারি ব্যাকআপ। এটা হচ্ছে লিথিয়াম পলিমার 5000 mAh নন রিমুভেবল ব্যাটারি অ্যান্ড ফাস্ট চার্জিং হিসেবে পাবেন 10 ওয়াটের ফাস্ট চার্জিং। তো এবার আমি যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পারফরমেন্সটা কেমন হবে এই ফোনে। তো প্রথমে চলে যাচ্ছে অপারেটিং সিস্টেমে। তো অপারেটিং সিস্টেমে দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড 10 ভার্সন আছে। তো এখানে 11 বা 12 ভেরিয়েন্টের বেটার হতো, কিন্তু এখানে দেয় নাই, কিছু করার নাই। চিপসেটটা হচ্ছে মিডিয়াটেক হেলিও A2512nm এবং র্যামটা হবে 4GB। প্রসেসরটা পেয়ে যাবেন অক্টোকোর আপ টু 1.8 GHz। তো এখানে 2.2 বা 2.5 যদি দিত তাহলে আর একটু শক্তিশালী হতো, কিন্তু এখানে দেয় নেই, কিছু করার নাই। তো এই ফোনের স্টোরেজ অর্থাৎ রম অর্থাৎ যারা ফোন মেমোরি যাকে বলেন সেটা এই ফোনের সঙ্গে পাবেন 64GB, অর্থাৎ রমের দিকটা কিন্তু অনেকটা এগিয়ে আছে। এবং সাউন্ড কোয়ালিটিতে পাচ্ছেন হচ্ছে আপনারা 3.5mm জ্যাক অ্যান্ড লাউড স্পিকার আছে কিন্তু অর্থাৎ আপনি ফিউচারে লাউড স্পিকার পেয়ে যাচ্ছেন। তো লাস্ট ফিনিশিংয়ে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে সিকিউরিটি কেমন দেবে এই ফোনটা, আমাকে সিকিউরিটি কেমন দেবে, ঠিক আছে। তো অনেক প্রকার সিকিউরিটি আছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক, এগুলো আছে কি না আছে সেগুলো আমি দেখাবো। তো সিকিউরিটি তো চলে গেলাম এবং আমি দেখতে পাচ্ছি এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে অন দ্য ব্যাক, অর্থাৎ ব্যাক পার্টে আপনি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন। এছাড়া আপনি কি
ফেস লকও ইউজ করতে পারবেন, ফেস লক চাইলে আপনি ইউজ করতে পারবেন এই ফোনে। তো যারা মূলত ব্র্যান্ডের স্যামসং ব্র্যান্ডের মধ্যে অল্প টাকার মধ্যে যারা ফোন ক্রয় করতে চাচ্ছেন, স্যামসং ব্র্যান্ডের মধ্যে যারা অল্প টাকার মধ্যে ফোন ক্রয় করতে চাচ্ছেন, অর্থাৎ যাদের বাজেট 10 থেকে 12,000 টাকা, তারা কিন্তু অনায়াসে স্যামসং Z30 Pro এই ফোনটা ক্রয় করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।